আমি এখন নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5.2-এর 25 নম্বর অঙ্কটা আমি করব। ইতিপূর্বে আমি বাকি অঙ্কগুলো করেছি, এখন আমি 25 নম্বর অঙ্কটা করব। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও অপর দুই বাহুর অন্তর 3 সেন্টিমিটার। ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে কোনো বাহুদ্বয়েরই দৈর্ঘ্য দেওয়া নাই, শুধু অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে। এখন আমরা অতিভুজটা আগে আঁকাই দেখি যে জিনিসটা কেমন দেখায়। এই হলো আমরা একটা অতিভুজ আঁকাচ্ছি। এই হলো আমাদের অতিভুজ, সমকোণী ত্রিভুজ। এটা আমাদের সমকোণী ত্রিভুজ। মনে করি এ বি সি, এইটা হলো সমকোণী ত্রিভুজ। এইটা হলো অতিভুজ। এই অতিভুজ হলো 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার। আর বলছে যে অপর দুই বাহুদ্বয়ের অন্তর, অর্থাৎ একটা বাহুর থেকে আর একটা বাহু বিয়োগ করলে যে অন্তর হয়, বিয়োগফল সেটা হলো 3 মিটার। তাহলে আমরা ধরে নেব এই বাহুটার দৈর্ঘ্য এক্স, ক্ষুদ্রতম বাহুটার দৈর্ঘ্য এক্স। তাহলে আর একটা বাহু হবে আমাদের এক্স প্লাস 3, অর্থাৎ এইটা 3 মিটার বেশি। অর্থাৎ এই বড় বাহুটা যদি এক্স মিটার হয় বা যেটাই হোক, এটার থেকে যদি আমরা এইটা বাদ দিই ছোটোটা, তাহলে কিন্তু আমরা 3 পাবো। তার মানে এসে 3 যোগ করলে আমাদের বড় বাহুটা আমরা পাচ্ছি এত সেন্টিমিটার। আর এটা হলো এক্স মিটার, এটা হলো এক্স সেন্টিমিটার, এটা হলো এক্স সেন্টিমিটার। এটা হলো আমাদের বাহুর হিসাব। এখন আমরা ধরে নিলাম যে ছোট বাহুটা, অর্থাৎ মনে করি সমকোণী ত্রিভুজের বা ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সমান হলো এক্স সেন্টিমিটার। এক্স সেন্টিমিটার, এটা আমাদের এক্স সেন্টিমিটার। এই যেখানে এক্স সেন্টিমিটার ধরছে এটা। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য আমাদের হবে, তাহলে এক্সের সাথে 3 যোগ হবে, যেহেতু 3 সেন্টিমিটার এদের হলো অন্তর। তাহলে এক্স প্লাস 3 এত সেন্টিমিটার। অপর বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার। এখন এখানে বলছে যে এই যে দুই বাহু আছে, এই দুই বাহুর আমাদের দৈর্ঘ্যটা বের করতে বলছে। কিন্তু এখানে একটা সূত্র আছে, পিথাগোরাসের সূত্র একটা আছে। সূত্রটা কি? সূত্র হলো অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান ভূমি যোগ পিথাগোরাসের সূত্র সমান হলো অতিভুজ স্কয়ার সমান হলো ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এটা হলো পিথাগোরাসের সূত্র। তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে অতিভুজ হলো 15 আর ভূমি হলো এক্স। এটাকে ভূমি বলা হয়, এটাকে লম্ব বলা হয়। ভূমি হলো এক্স আর লম্ব আমাদের এক্স প্লাস 3। তাহলে আমরা কি প্রশ্ন মতে কি লিখতে পারি? আমরা প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে ভূমি আমাদের এক্স, তাহলে আমরা দিলাম এক্স স্কয়ার প্লাস লম্ব হলো আমাদের হলো এক্স প্লাস 3 স্কয়ার সমান আমাদের হলো অতিভুজ স্কয়ার, তার মানে 15 স্কয়ার। অতিভুজ হলো আমাদের 15, তাহলে 15 উপর স্কয়ার। বা এখন আমরা এই সমাধানটা করব এক্স স্কয়ার প্লাস এটা এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ স্কয়ার প্লাস
2ab প্লাস বি স্কোয়ার সমান আমাদের 15 15 225 এখানে, বা এখানে এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6x এক্স প্লাস 9 এইটাকে আমরা এখন বামে নিয়ে আসতে পারি। এই 225কে আমরা বামে নিয়ে আসলে 225, তাহলে সমান চিহ্নের ডানে থাকলো আমাদের 0, বা 2x স্কোয়ার প্লাস 6x 225-এর মধ্যে 9 বাদ দিলে হয় 216 সমান 0। এখন এখান থেকে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা যদি ভাগ করি উভয় পক্ষকে, তাহলে এখানে 2 থাকবে না, এক্স থাকে, 2 দিয়ে ভাগ করলে এটাকে এক্স স্কোয়ার, প্লাস এটাকে যদি 6কে 2 দিয়ে ভাগ করি তাহলে 3x থাকে, মাইনাস 216কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 108 থাকে, সমান সমান 0কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 হয়, 0ই হয়। তাহলে আমরা উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করলাম, বা এখন আমরা এই অঙ্কটা মিডল টার্ম করব, এক্স স্কোয়ার প্লাস, এখন 108কে যদি আমরা এই 3x বানাতে হয় তাহলে আমাদের কি আসছে, 108কে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 5, আর 8কে ভাগ করলে হলো 54 4, আর আবার যদি এটা 2 দিয়ে ভাগ করি তাহলে 27 দুগুণে 54 27কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 3 নাম 27, এটা আমাদের আসলো। এখন আমাদের এখানে 2 দুগুণে 4 আর 3 4 12, এখানে আমাদের 12 হয়, এখানে 9 হয়, তাহলে আমাদের আসছে হলো 12x আর একটা আসে 9x। এখানে কিন্তু আমাদের এখানে প্লাস আনতে হবে, তাহলে 12 আমাদের প্লাস নিতে হবে আর মাইনাস নিতে হবে 9, তাহলে কি আমাদের এখানে প্লাস 3x হবে, এখানে আমাদের প্লাস 3x হবে। তারপর আমাদের এই যোগ বিয়োগ করে এটা মিলাইতে হবে, তার মানে আমরা এখানে লিখব 12x মাইনাস 9x মাইনাস 108 সমান আমাদের 0। এখন আমরা কমন নেব, x যদি কমন নিই তাহলে x প্লাস 12 থাকে, এখানে মাইনাস 9 যদি কমন নিই তাহলে এখানে আমাদের x, এই মাইনাসের জন্য এটা প্লাস হয়ে গেল, প্লাস 12 সমান আমাদের 0, বা x প্লাস 12 আমরা একটা পাচ্ছি, আর একটা x মাইনাস 9 সমান 0। এখানে আমরা x প্লাস 12 সমান আমরা পাচ্ছি x প্লাস 12, এটা সমান আমরা পাই 0, অতএব x সমান আমাদের এখানে হচ্ছে -12, অর্থাৎ x এর মান আমরা এখানে যে একটা বাহুর এখানে দৈর্ঘ্য নিয়েছি, কোনটা এখানে নিচে এই যে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x, তো x এর ধরলাম, x এর বাহুর দৈর্ঘ্য পাইলাম আমরা হলো -12 সেন্টিমিটার। এই মাইনাস কখনো বাহুর দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না, এখানে আমরা লিখব এটা গ্রহণযোগ্য নহে, এটা গ্রহণযোগ্য নহে, এটা গ্রহণযোগ্য নহে, কারণ বাহুর দৈর্ঘ্য কখনো মাইনাস হতে পারে না, তাহলে আমাদের আরেকটা আছে x মাইনাস 9, x মাইনাস 9 সমান আমাদের হলো 0, অতএব x সমান আমাদের 9, তাহলে x সমান 9, একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম, যেটা প্লাস আছে এটা হবে x মাইনাস প্লাস 9, একটা পেলাম, তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য, ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এটা পেলাম। এখন অপর বাহুর দৈর্ঘ্য আমরা বের করব, অতএব অপর বাহুর দৈর্ঘ্য আমরা এখানে অপর বাহুর দৈর্ঘ্যটাই, যে অপর বাহুর দৈর্ঘ্য আমরা লিখছি x প্লাস 3, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য আমরা জানি যে x প্লাস 3। এখন আমরা এই x এর জায়গাতে যে আমরা পেলাম 9, এই 9 বসাবো, তাহলে 9 প্লাস 3 সমান আমাদের 12 সেন্টিমিটার।
তাহলে অপর বাহুর দৈর্ঘ্য আর একটা পাইছি আমরা হলো এক বাহুর দৈর্ঘ্য হলো 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। অতএব এক বাহুর দৈর্ঘ্য, অতএব বাহুদ্বয়ের দৈর্ঘ্য লিখবো আমরা। অতএব বাহুদ্বয়ের দৈর্ঘ্য, বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান, একটা হলো আপনার 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার ও আর একটা হলো 12 সেন্টিমিটার, এটাই আমাদের অ্যান্সার।